নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ওখানে পঞ্চমী বা ষষ্ঠী থেকে পুজো শুরু হলেও এখানে কিন্তু প্রথমা থেকেই মাতা রানীর পুজো শুরু হয়ে যায়। রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এই যে লাইটিংটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের সোসাইটির সামনে যে সার্কেলটা রয়েছে তার সামনে যে পুজো হয়েছে সেখানকার লাইটিং। অনেক দূর পর্যন্ত লাইটিংটা করেছে আর গাছগুলোর মধ্যে এত সুন্দর করে লাগিয়েছে, গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। প্রথমে দূরের ঠাকুরগুলো দেখে আসি, তারপরে সামনের ঠাকুরটা দেখব। এই ঠাকুরটা দেখুন কি সুন্দর হয়েছে। এখানকার গণেশ পুজোই বলুন আর নবরাত্রির পুজোই বলুন, প্যান্ডেলগুলো না ওই পুরনো দিনের যে রাজবাড়ি বা মন্দির ঠিক ওই রকমভাবেই করা হয়, মানে সেটাই দেখে আসছি। আর এখানে হচ্ছে ডান্ডিয়া ডান্ডিয়া বা গরবা যেটাই বলুন একই ব্যাপার। এই নবরাত্রি 9 দিনে 9 রঙের জামা কাপড় পরা চল রয়েছে এখানে। আজকে চতুর্থী, সবাই আজকে হলুদ পরে এসছে, কালকে সবুজ পরবে। এখানে বিভিন্ন জায়গায় ডান্ডিয়ার কম্পিটিশন হয়, সেখানে পাস দিয়ে ঢুকতে হয়। 1000-1200 টাকা থেকে শুরু, তো সেখানে আর এখানে ওপেন হচ্ছে। এত মিউজিক বাজছে যে আমারও নাচতে ইচ্ছে করছে, খুবই ভালো লাগছে দেখতে। তো চলুন ঠাকুরটা দেখে আসি। আমাদের দুর্গা মা যেরকম 10 হাতে সিংহের ওপরে বসে থাকেন, এখানে দেখুন এখানে মায়ের 8টি হাত আর বাঘের ওপরে বসে রয়েছেন। রাস্তাটা দেখুন কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর অনেকটা দূর পর্যন্ত এই লাইটিংটা করেছে। সামনে একটি পুজো হয়েছে, চলুন দেখে আসি। এটা একটি বাগান, ছোটো মোটো পার্ক বলতে পারেন সোসাইটির। তো সেখানে একটি প্রতিষ্ঠিত মন্দির রয়েছে মায়ের, তো সেখানেই পুজো হয়েছে। বাগানটা এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। গাছগুলোর ওপরে খুব সুন্দর লাইটিং করেছে আর এত পরিষ্কার। দূরের ঠাকুরগুলো দেখা হয়ে গেছে, এবার আমাদের ঘরের সামনের ঠাকুরটা দেখে তারপরে ঘরে যাব। আশেপাশে আরও অনেক পুজো হয়েছে, তবে সেগুলো আজকে আর যাব না, যদি বৃষ্টি না থাকে তাহলে অন্য দিন যাব। আজকে 4 দিন হয়ে গেল, কিন্তু বৃষ্টির জন্য আমাদের ঘরের সামনের ঠাকুরটা দেখতেই আসতে পারিনি। আজকে আকাশটা ভালো আছে, সারাদিন বৃষ্টি হয়নি আর এখন পর্যন্তও ভালোই আছে, সেই জন্য ভাবলাম যাই ঠাকুরগুলো দেখে আসি, নইলে আর দেখা হবে না, যখন তখন বৃষ্টি নেমে পড়ে। প্যান্ডেলটা দেখুন কি সুন্দর করেছে। এখানে সকাল সন্ধ্যা দুবেলাতেই আরতি করা হয়। আমরা যেমন মাকে ভোগ রান্না করে ভোগ নিবেদন করি, এখানে সেরকম হয় না, তবে দুবেলাই ঠাকুরকে আরতি করা হয়। অনেকটাই রাত হয়ে গেছে, সেই জন্য ভিড়টা কম, তবে সপ্তমী অষ্টমী নবমীতে কিন্তু প্রচুর ভিড় হবে। প্রায় 1-2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে মাকে দর্শন করতে হয়। তো যাওয়ার পথে জিয়ার বাবা বলল চলো আইসক্রিম খেয়ে যাই, তো চলে এসেছি আইসক্রিমের দোকানে। আর রাত্রিবেলা করে আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমি নিয়েছি একটি ম্যাঙ্গো আইসক্রিম আর ওর বাবা নিয়েছে একটি বাদাম শেক। আর মেয়ে তো আমার আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে আর আমারও ভাল লাগে। তো আইসক্রিমটা শেষ করি আর ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন অন্য একটি ব্লগে। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।